ছয় পুত্র সন্তান তারা ব্রহ্মপুত্র ভূমিতে খেলা করার জন্য আগমন করেছে।
হয়ে নিজে কন্যার প্রতি কি ব্যবহার তোমার? এই যে মহাপাপ পিতা, আমি তোমার কোন হিতবদেশ শুনতে চাই না। পঞ্চকামশনে মুহূর্ত হয়ে যাবে যেন, আমি আর পারছি না। এসো দাঁড়াও 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 বসে এই মহাপাপের কাজ আমি কিছুতেই করতে রাজি নই পিতা। তুমি না সৃষ্টিকর্তা, তুমি না শিক্ষাগুরু, এই শিক্ষা লুকিয়ে তোমার হৃদয় মাঝে, এই শিক্ষা অর্পণ করো তুমি মানব সমাজে। সন্ধ্যা, আমি তোমার কোন হিতবদেশ শুনতে চাই না। পঞ্চকামশনে মুহূর্ত হয়ে যাবে যেন, আমি আর পারছি না। এসো দাঁড়াও দাঁড়াও বসে দাঁড়াও 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 দাঁড়াও। তোমরা এখানে কি করছো? আমরা এই উদ্যান ভূমিতে বলেই তোমার এই অপকীর্তি দেখতে পেলাম। তুমি না সৃষ্টিকর্তা, তুমি না শিক্ষাগুরু, এই শিক্ষা লুকিয়েছে তোমার হৃদয় মাঝে, এই শিক্ষা অর্পণ করো তুমি মানব সমাজে। কিছু বলেনি পিতা, বললো আমি এখন কি করি? এই অপবিত্র কলঙ্কিত নিয়ে আমি এখন কোথায় যাই পিতা? যেদিকে যাবো আমি কেউ স্পর্শ করবে না বড় ছায়া। এই জীবন আমি আর না রাখিব। আমি না রাখিব এই তো বসে আমি প্রাণ তেজিব। পিতা, পিতা, তুমি বলে দাও পিতা, আমি কেমন পরিশ্রমে মুখ দেখাবো পিতা? তুমি বলে দাও পিতা, আমি গণপতি হেরে যাবো পিতা, আমি জনপতি হেরে যাবো পিতা, লোকে আমার তথ্য ফেলবে পিতা, বলো আমি কেমন পরিশ্রমে মুখ দেখাবো? এই ছাড়া প্রাণ আমি না রাখিব এই তব পাশে আমি প্রাণ তেজিব। এই ছাড়া প্রাণ কামশরে অন্ধ হয়ে আমি অপকল্প করে ফেলেছি রে মা। তুই আমাকে ক্ষমা করে দে রে মা, তুই আমাকে ক্ষমা করে দে। কামশরে অন্ধ হয়ে নিজে কন্যাকে দেখে করলে অপবিত্র পিতা। কামশরে অন্ধ হয়ে নিজে কন্যাকে দেখে করলে অপবিত্র। আমি তোমায় অভিশাপ দেব পিতা। এই বর্তভূমি না হবে তোমার মন্দির। বর্তবাসীর কাছে না চাইবে তুমি পূজা। আমি তোমার করি না। অভিশাপ আমি মাথা পেতে গ্রহণ করলাম। আর শোন, তুই অপবিত্রতা পবিত্র করার জন্য তুই আকাশ মার্গে সন্তানরা রূপে খাও। এই বর্তভূমির প্রতিটি নারী সংকটনীয় উলুদ্ধনীয় সেন্দ্রাবতী জ্বালিয়ে তোর মুখ দর্শন করবে। তাদের সংকটনীয় উলুদ্ধনীয় সেন্দ্রাবতীর শিক্ষায় তোর অপবিত্র দেহ হবে পবিত্র। আমি তোর করলাম আশীর্বাদ, আমি তোর করলাম আশীর্বাদ। পিতা 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 তোমার অভিশাপ তোমার আশীর্বাদ মাথায় নিয়ে আমি চিরতরে পলক ছেড়ে চলে যাবো পিতা। বিদায় পিতা, বিদায় বিদায়।
যেন বাড়ালে আকাশ মার্গে শত কীর্তিময় কৌতুকাঙ্কে জর্জরিত করলে মোর হৃদয়, কৌতুকাঙ্কে জর্জরিত করলে মোর হৃদয়। আমি তোমাদের অভিশাপ 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 এই গল্প ছেড়ে বর্তভূমে অসুর করে জন্ম লেগে যা। এগুলো খুব পাপে এগুলো নদীরে আমাদের পিতাকে নদীরে আমাদের এই অভিশাপ তুমি ফিরিয়ে দাও না পিতামহ। আমরা যার সহ্য করতে পারছি না পিতামহ, আমরা আর সহ্য করতে পারছি না। লঘু পাপে এই অভিশাপ তুমি ফিরিয়ে দাও পিতামহ। আমরা ব্রহ্মলোক ছেড়ে বর্তভূমি যেতে পারবো না পিতামহ, আমরা ব্রহ্মলোক ছেড়ে বর্তভূমি যেতে পারবো না। ওরে ওরে মার্জিনন্দন, নদীর জল একবার বয়ে গেলে যেমন আর ফিরে আসে না, তেমনি আমার মুখ নিশ্চিত বাড়ি একবার বেরিয়ে গেলে আর ফিরিয়ে নেওয়া যায় না রে বৎস, আর ফিরিয়ে নেওয়া যায় না। অসুর করে তোদের জন্ম নিতেই হবে। মুক্তির পথ বলে দাও পিতাম্ব, কিভাবে আবার আমরা এই ব্রহ্মলোকে ফিরে আসবো। শোন শোন ওরে মার্জিনন্দন, পরপর 2 জন্মের পর তারা ফিরে আসবে এই ব্রহ্মলোকে। প্রথম জন্ম আমাদের হিরণ্যাক্ষের পুত্র কালনাগীর গৃহে পরম বিষ্ণু ভক্ত অভিধরা, তাই বিষ্ণু বিদ্বেষী কালনাগীরা দেবতায় ফিরে আসবে এই ব্রহ্মলোকে। তারপর কালনাগী যখন মথুরাতে কংসরূপে জন্ম নেবে, তখন তারা দৈবগুরুদের প্রথম থেকে 6ষ্ঠ সন্তানরূপে জন্ম নেবে। আর ওই কালনাগী কংসরাতে নিহত হয়ে ফিরে আসবে এই ব্রহ্মলোকে। আমি তোদের বললাম আশীর্বাদ, আমি তোদের বললাম আশীর্বাদ পিতামহ। ঠিক আছে পিতামহ, তবু অভিশাপ তবু আশীর্বাদ মাথায় নিয়ে আমরা চিরতরে ব্রহ্মলোক ছেড়ে চলে যাচ্ছি পিতামহ। বিদায় বিদায় পিতামহ, বিদায়।